নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এলাম এই আমের সিজনে কাঁচা আমের দুটি সহজ রেসিপি নিয়ে, যা এই গরমে খেতে দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ। আজ বানাবো ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত আর টকঝাল মিষ্টি আম মাখা, যেটা এই গরমে মুখে স্বাদ ফেরাবে। আর যে কোনো গেস্ট এলে এই আম পান্না বা আম পোড়ার শরবত বানিয়ে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই সহজ দুটি রেসিপি। প্রথমে বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত বা আম পান্না। এটা বানাতে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম দুটোকে প্রথমে পোড়া করে নেব। গ্যাস অন করে একটা জালি ওর উপর বসিয়ে দিলাম। তারপর দুটো আম জালির ওপর দিয়ে মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুটা সময় ধরে ভালো করে পুড়িয়ে নেব। প্রায় 10 মিনিট মতো লাগে আমগুলোকে ভালোভাবে পোড়া করতে। চেষ্টা করবেন একটু কম আঁচে সময় নিয়ে আমগুলোকে পোড়া করতে, এতে করে আমগুলোর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর হাই ফ্লেমে পোড়া করলে কি হয়, আমের বাইরের যে খোসাটা থাকে সেটা তাড়াতাড়ি কালো হয়ে যায়, কিন্তু ভেতরটা সেদ্ধ হয় না, শক্ত থেকে যায়। এই আম পোড়ার সময়তেই আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে পোড়া করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাই পোড়া করে তুলে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ আমগুলোকে পোড়ানোর পর আমগুলো ভালোভাবে পোড়া হয়ে গেছে। এখন আমগুলোকে তুলে নিলাম। এখন কি করব, আমের যে পুড়ে যাওয়া খোসাটা আছে এটাকে ছাড়িয়ে নেব। যেহেতু আমগুলো খুব গরম, তাই আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। এবার এই ঠান্ডা জলে একবার হাত ডোবাবো আর খোসাটা ছাড়াতে থাকবো। এইভাবে খোসা ছাড়ালে হাতে তাপও লাগে না আর তাড়াতাড়ি খোসাটাও ছাড়ানো হয়ে যায়। অনেকে দেখবেন জলের মধ্যে ডুবিয়ে আমের খোসাটা ছাড়ান, সেক্ষেত্রে আমের যে স্মোকি ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। দুটো আমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরি কিংবা চামচের সাহায্যে এইভাবে আটিটাকে বের করে নিতে হবে। আমি একেবারে একটা মিক্সির জারের মধ্যে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে দেব পুড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিচ্ছি 4 পিস পুদিনা পাতা। খুব বেশি পুদিনা পাতা এখানে ব্যবহার করবেন না, তাতে পুরো আমের পোড়া গন্ধটাই কিন্তু চলে যাবে আর থাকবে না। আর দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা এখানে একটু কম বা বেশিও নিতে পারেন, কারণ সব আম সমান হয় না, কোনোটা বেশি টক বা কোনোটা হালকা মিষ্টি থাকে। আর চিনির পরিবর্তে গুড় কিংবা মিছরিও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো দিচ্ছি রেগুলার লবণ আর বিট লবণ। দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর এর মধ্যে দেব 1.5 কাপ ঠান্ডা জল দিয়ে আবারও 1-2 বার মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি জল জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ও চিনি। সব কিছুকে মিশিয়ে যেই গ্লাসে সার্ভ করব সেই গ্লাসের ওপর এইভাবে পাতিলেবুর রস মাখিয়ে ওই মিশ্রণের ওপর কোট করে নেব। কোট করা হয়ে গেলে ঢেলে দেব সেই আমের মিশ্রণ। ওপর থেকে দিলাম কয়েকটা আইস কিউব। এবার সাজিয়ে নিয়ে পরিবেশন করে দিলাম ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত বা আম পান্না। আপনারা অবশ্যই এই গরমে একবার হলেও এটা ট্রাই করবেন, এটা জাস্ট দুর্দান্ত লাগে। এরপর বানাচ্ছি কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আম মাখা। এই গরমে রান্না করার কোনো ঝামেলা ছাড়াই এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। এর জন্য লাগবে কাঁচা আম। আমি দুটো কাঁচা আম এখানে নিয়েছি। আমগুলোকে ধুয়ে প্রথমে ছালটা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে এইভাবে ছিলে নেব। দুটোকেই ছিলে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, স্বাদ মতো বিট লবণ, 10 পিস গন্ধরাজ লেবুর পাতা, এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কাকে পোড়া করে দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 2 চামচ কাসুন্দি দিয়ে ভালোভাবে মাখিয়ে সার্ভ করে দিলাম টকঝাল মিষ্টি আম মাখা। ছোটোর থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। একবার বানিয়ে ফেলুন এইভাবে আম মাখা। তো আমার আজকের এই দুটি সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে
আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।